আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 19শে আগস্টের মার্কেট সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকেও আপনাদের কাছে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিওতে চলে যাই। আমি আমার গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আজকের মার্কেটটা আপ হতে চলেছে। গতকালকে যেভাবে ডাউন খেয়েছিল 125 পয়েন্টের মতো মাইনাস হয়েছিল মার্কেট। সো আমি কালকের ভিডিওতে বলেছিলাম আজকে মার্কেট আপ হতে চলেছে, আজকে হয়েছেও তাই। গতকালকে বলেছিলাম যে মার্কেট প্রথম আওয়ারে ডাউন দিয়ে শুরু করে আপের দিকে ধাবিত হবে, আজকে হয়েছেও তাই। আজকের মার্কেট ডাউন দিয়ে শুরু করে মোটামুটি ভালো পরিমাণে আপ হয়ে যায়। পরবর্তীতে মার্কেট শেষ ঘন্টায় কিছু পরিমাণ নেগেটিভ দিয়ে মার্কেটটি শেষ করে। আজকের মার্কেটটি নেগেটিভ দিয়ে শেষ করলেও মার্কেটে পজিটিভনেস অনেক বেশি পরিমাণে ছিল। আজকে গতকালকের তুলনায় লেনদেনও অনেকটা বেড়েছে। মার্কেটে মূল সূচক 3.15 পয়েন্ট নেগেটিভে ছিল। মার্কেটে সরিয়া সূচক পজিটিভে ছিল 5.97 পয়েন্ট। আর মার্কেটে ডিএসই 30 সূচক 5.47 পয়েন্ট নেগেটিভ ছিল। আজকে শেয়ার মার্কেটে টোটাল 806 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে 118টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 245টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল 30টি শেয়ারের দাম। আজকে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারের দাম হল্ট হয়েছিল। আজকে মার্কেটে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং এবং ফুড সেক্টর মোটামুটি ভালো করেছে। ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, টেলিকমিউনিকেশন এবং ফুড সেক্টরের শেয়ারের দাম বেড়েছে। আজকের মার্কেট পর্যালোচনা করলে বোঝা যায় যে আজকের মার্কেটটি অনেক 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 পজিটিভনেস ছিল, অনেক ভালো ছিল। যদিও মার্কেটটি শেষ পর্যন্ত নেগেটিভে শেষ হয়েছে, কিন্তু সরকার পতনের পরে যেভাবে পজিটিভনেস ছিল 4 দিন, এর পরবর্তী কর্মদিবসগুলোতে যেভাবে নেগেটিভ হয়েছে, যেভাবে কারেকশন হয়েছে, এখন আবার মার্কেটে পজিটিভনেস ফিরে এসেছে বলে বোঝা যাচ্ছে। আমার ধারণা মতে কাল থেকে মার্কেট পজিটিভে চলে যাবে। চলুন কথা না বাড়িয়ে আমার প্রথম নিউজটিতে চলে যাই। আজকে আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএসসিসিতে চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন রাশেদ মাকসুদ। অর্থাৎ বিএসসি চেয়ারম্যান হিসেবে শিবলি রুবায়েতের পদত্যাগের পর নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই পদটিতে বসেছেন রাশেদ মাকসুদ। তিনি সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এনআরবিসি ব্যাংকেরও একই পদে দায়িত্ব পালন করেছিলেন। সো এখন দেখা যাক নতুন চেয়ারম্যান এসে মার্কেটের কি কন্ডিশন করেন। আশা করা যাচ্ছে মার্কেট খুব ভালো পজিশনে যাবে। পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোমবার দরবৃদ্ধির শীর্ষে 10 শেয়ার। আজকে দরবৃদ্ধির মধ্যে শীর্ষ 10 শেয়ারের মধ্যে ছিল স্ট্যান্ডার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, জেএমআই হসপিটাল লিমিটেড, আলহাজ টেক্সটাইল, আইসিবি, এমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মা এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজার টেমে নামালো 10 কোম্পানির শেয়ার। এই নিউজটিতে বলা হয়েছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার ইতিবাচক প্রবণতায় শেয়ার মার্কেট ছিল। যদিও প্রথম ঘন্টায় শেয়ার মার্কেট নেগেটিভ দিয়ে শুরু করলেও পরবর্তীতে ইতিবাচক প্রবণতায় সারাক্ষণই ছিল শেয়ার মার্কেট। যদিও শেষ পর্যন্ত 3 পয়েন্টের কিছু বেশি নেগেটিভ দিয়ে শেষ করলেও শেয়ার মার্কেটে যেহেতু পজিটিভনেসটাই বেশি ছিল, সো আশা করা যায় যে আগামীকাল থেকে বা আগামী কর্মদিবস থেকে শেয়ার মার্কেটে ভালো একটা পজিশনে যেতে চলেছে। আজকে শেয়ার মার্কেট একটা পজিশনে 70 পয়েন্ট বেড়ে গিয়েছিল, কিন্তু কিছু বড় মূলধনী কোম্পানি শেয়ারের দাম পতনের ফলে এই ঊর্ধ্বমুখী প্রবণতাটা বাধাগ্রস্ত হয়, যার ফলশ্রুতিতে পতন ঘটে মার্কেটে পয়েন্ট। আজকে মূলত যে 10টি কোম্পানি শেয়ার মার্কেটে টেনে নামিয়েছে সেই কোম্পানিগুলো হলো গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রবি আজিয়াটা, পূবালী ব্যাংক, আলারাফা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রেনাটা, ওরিয়ন ফার্মা এবং হাইডেলবার্গ সিমেন্ট। আশা করা যাচ্ছে যেহেতু মার্কেট আগামীকাল থেকে ভালো হতে চলেছে, সো এই কোম্পানিগুলোর শেয়ারের দামও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে গ্রামীণফোন যেহেতু খুব ভালো একটা পজিশনে গিয়েছিল, এখন কারেকশন দেওয়াটা স্বাভাবিক। এই গ্রামীণফোন যেহেতু অনেক বড় মূলধনী কোম্পানি, সেহেতু গ্রামীণফোনের জন্যই গতকালকে অনেক পয়েন্ট পড়েছে, আজকেও অনেকখানি পয়েন্ট পড়েছে।
পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংশোধনের পর ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার। আমি যেই কথাটাই বলছিলাম, সংশোধন হয়েছে অনেক দিন, এখন আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আজকে যেহেতু অধিকাংশ টাইমে বায়ারদের উপস্থিতি বেশি ছিল, আমার ধারণা মতে আগামী কর্মদিবস থেকে শেয়ার মার্কেট ভালো একটা পজিশনে যেতে চলেছে। এই নিউজটাতে বলা হয়েছে, একই কথাই বলা হয়েছে যে সরকার পতনের পর প্রথম 4 কর্মদিবসে বড় উত্থান দেখা গেছে শেয়ার মার্কেটে, কিন্তু পরবর্তী দিনগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। কালকেও প্রায় 125 পয়েন্টের বেশি মাইনাস হয়েছে। আজকে সেই শেয়ার মার্কেটে পতনের ধারাবাহিকতা থেকে বের হয়ে এসেছে এবং শেয়ার মার্কেটে পজিটিভনেস ফিরে এসেছে। আসলে এই নিউজটিতে আমি যেই কথাগুলো আলোচনা করেছি সেই একই কথাই বারবার রিপিট করেছে। যাই হোক, আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 8 কোম্পানি বড় লেনদেন। আমি সবসময় ব্লক মার্কেট নিয়ে সবসময় কথা বলি, কারণ ব্লক মার্কেট থেকে বোঝা যায় যে কোন কোন কোম্পানিগুলোর দিকে মানুষের চাহিদা রয়েছে, বড় বড় বিনিয়োগকারীদের চাহিদা রয়েছে। সো আপনারাও অবশ্যই ব্লক মার্কেটের দিকে নজর রাখবেন। আজকে মূলত ব্লক মার্কেটে যে 8টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, এমবি ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আপনারা চাইলে এই কোম্পানিগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন একটি নতুন শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফরচুন শুজ লিমিটেড। এটি মোটামুটি ভালো একটা কোম্পানি। আজকে এই কোম্পানিটির শেয়ারের দাম 28 টাকা 80 পয়সা থেকে 30 টাকা রেঞ্জের মধ্যে ছিল। শেষমেশ এই কোম্পানিটির শেয়ারের দাম 29 টাকা 20 পয়সায় ক্লোজ করে। এই কোম্পানিটি ট্যানারি সেক্টরে বি গ্রেডে একটি শেয়ার, যার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 171 কোটি টাকার মতো, মার্কেট ক্যাপ 498 কোটি টাকার মতো এবং অথরাইজড ক্যাপিটাল 250 কোটি টাকার মতো। এর লং টার্ম লোন আছে 1.9 অর্থাৎ 1,90,00,000 টাকার মতো, শর্ট টার্ম লোন আছে 38 কোটি টাকার মতো, এর রিজার্ভ আছে 79 কোটি টাকার মতো। কোম্পানিটি 2016 সাল থেকে লিস্টেড আছে ডিএসসিতে। সো মোটামুটি ভালো একটা রেঞ্জের শেয়ার, অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আজকে শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 29 টাকা 20 পয়সা। কোম্পানিটির গত 3 বছরের চার্ট দেখে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 27 টাকা 60 পয়সা। অর্থাৎ বলা যাচ্ছে যে এই কোম্পানিটির বর্তমান শেয়ারের দাম একবারে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে বা সর্বনিম্নই রয়েছে বলা যায়। এই গত 3 বছরে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ 145 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। কোম্পানিটির শেয়ারের দাম এখন অনেক ভালো একটা পজিশনে রয়েছে, আপনারা চাইলে এই কোম্পানিতে ইনভেস্ট করে রাখতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে কোম্পানিটির শেয়ারের দাম সর্বনিম্ন 27 টাকা 60 পয়সা পর্যন্ত নেমেছিল, কিন্তু আজকে 28 টাকা 70 পয়সা ক্লোজিং দিয়েছে। খুব বেশি হলে এটি 28 টাকা পর্যন্ত আনতে পারে, 27 টাকা 60 পয়সা পর্যন্ত না নামার সম্ভাবনাই বেশি। কালকে যদি মার্কেট ভালো থাকে তো এইখানেও থাকবে না শেয়ারটির দাম, কালকে স্টার্টিংয়ে এই ক্লোজিং প্রাইস থেকেও আপে শুরু হতে পারে, কিন্তু পরবর্তীতে হয়তো একটু নামবে। এই 28 টাকার আশেপাশে হয়তো শেয়ারের দাম শেয়ারটি পাওয়া যেতে পারে। সো আপনারা চাইলে এই শেয়ারটিতে ইনভেস্ট করতে পারেন, এটি একটা ভালো একটা গ্রেডের শেয়ার। আশা করা যাচ্ছে মার্কেট ভালো হলে এই শেয়ারটি অনেক ভালো পজিশনে যাবে। এখন চলুন আমরা মার্কেটের রেসিস্ট্যান্ট আর সাপোর্ট নিয়ে আলোচনা করি। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 27 টাকা 60 পয়সা, অর্থাৎ সর্বনিম্ন প্রাইজে সাপোর্ট রয়েছে, এবং প্রথম যে রেসিস্ট্যান্ট লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে 35 টাকার আশেপাশে। এই 35 টাকার রেসিস্ট্যান্টটি অনেক শক্ত একটা রেসিস্ট্যান্ট, এখানে অনেকবার বাধা পেয়ে নিচে নেমে এসে মার্কেট। তার মানে বলা আছে যে এটি 35 টাকা লেভেল এই কোম্পানির জন্য বড় একটি রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি পার করতে পারলে কোম্পানিটি পরবর্তী গন্তব্য হচ্ছে 40 টাকা লেভেল। 40 টাকা লেভেলে হালকা একটা রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ দ্বিতীয় রেসিস্ট্যান্ট বলা যায়, কিন্তু এই রেসিস্ট্যান্টটা বেশি কার্যকরী নয়। এর পরবর্তীতে কোম্পানিটি বড় একটা রেসিস্ট্যান্ট হচ্ছে 48 থেকে 49 টাকা লেভেলে। এই 48 থেকে 49 টাকার লেভেলটা হচ্ছে গত 3 বছরের শক্ত একটা রেসিস্ট্যান্ট। সো এখানে আমি 3টি রেসিস্ট্যান্টের কথা বললাম। প্রথম রেসিস্ট্যান্টটা অনেক শক্ত একটা রেসিস্ট্যান্ট, প্রথম রেসিস্ট্যান্টটা পার করতে পারলে, অর্থাৎ 35-36 টাকার রেসিস্ট্যান্ট পার করতে পারলে পরবর্তী গন্তব্য বলা যেতে পারে এই 48-49 টাকার লেভেল পর্যন্ত। সো আশা করি আপনারা এই কোম্পানিতে ভালো লাগলে ইনভেস্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সকলের মাঝে শেয়ার করে দিবেন। সো সকলকে ধন্যবাদ।